চলে আসেন। আপনারা জানেন গতকাল সেক্রেটারি জনাব কাজী মাওলানা মোহাম্মদ হারুন শাহ মোহাম্মদ হারুনের এসে মেহমানকে বক্তব্য করার জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ভোলা সদরে আজকের বিক্ষোভ পদপ্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, উপস্থিত আছেন জামাত ইসলামীর জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, পৌরসভা নেতৃবৃন্দ এবং জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সম্মানিত কর্মকর্তা সহ ভোলাবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশের একটি নতুন রাজনৈতিক দল যারা জুলাই বিপ্লবের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন দেশের লেভেল প্ল্যানিং হয়ে গেছে। যারা একটা ভবন একজন ইসরাকের কাছ থেকে বুঝে নিতে পারেন নাই তাদের পদত্যাগ করা উচিত। কারণ আপনি কিষাণ নির্বাচন চালাবেন, একটি নিষিদ্ধ ঘোষিত দলের কর্মীরা চালিয়েছে। আপনাদের সামনে জানতে চাই কোন আইনে আপনারা তাদেরকে সামনে রেখে দাঁড়িয়েছিলেন। আমরা বিগত 15 বছরের ইতিহাস জানি এই প্রশাসন কি করেছে। এই প্রশাসনের কর্মকর্তারা বলেছে গর্তের মধ্যে সন্ত্রাসী থাকলে তাদেরকে বের করে এনে বিচার করবে। আজকে সেই প্রশাসন কোথায় আমরা প্রশাসনের কাছে জানতে চাই। সম্মানিত ভোলাবাসী, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী জন্য আসুন আমরা বছর বছর বলতে চাই প্রধান উপদেষ্টা পরিষদকে কালকে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচার করে প্রমাণ করুন আপনারা যোগ্য, আপনারা দক্ষ। আর যদি এদের বিচার আপনারা করতে ব্যর্থ হন এদেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমি আর বক্তব্য না বাড়িয়ে জাতীয় সংসদ সদস্য মনোনীত প্রার্থী আমাদের সাথে মৌলানা নজরুল ইসলাম এনসিপির সবাই হামলা এবং আগুন এর প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ভোলা জেলা বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই গণজামায়াতের বিক্ষোভ সমাবেশের সম্মানিত সংগ্রামী জেলা সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, ভোলা জেলার সংগ্রামী সেক্রেটারি কাজী হারুনুর রশিদ, অন্যান্য জেলা নেতৃবৃন্দ, পৌরসভা নেতৃবৃন্দ আলোকে স্পষ্ট যে কারা এই ঘটনা ঘটিয়েছে। বাংলাদেশের A to Z পর্যন্ত, টপ টু বটম পর্যন্ত জনসাধারণ জানে কারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, এই নিষিদ্ধ ঘোষিত দুইটি দলেই এই হামলার নেতৃত্ব দিয়েছিল। সেখানে প্রশাসন কি ভূমিকা নিয়েছে
ভূমিকা কি নিয়েছে কি নেয়নি, এর সুষ্ঠু তদন্তের জন্য আমরা বাংলাদেশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের মাধ্যমে আবেদন জানাচ্ছি একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হোক।